প্রতিদিন একই রকমের ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না, সেজন্য আমি আজকে বানিয়ে নিয়েছিলাম ঝাল সুজি। সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি সুজিটাকে সুন্দর করে ভেজে নেব, কোনো প্রকার তেল ছাড়াই। এবার কড়াইতে তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই ভেজে নেব আলুগুলোকে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম গোটা করে কেটে নিয়েছি। আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা যখন আবারও একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টি মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। আলুটা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো ভেজে রাখা সুজিটাকে। সুন্দর করে সবগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো জল। আপনি ঠিক যতটা পরিমাণ সুজি নেবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এই বাটিটা মেপে 1 বাটি সুজি নিয়েছি, আর ওই বাটিটা মেপে 2 বাটি আর অল্প একটু জল দিয়েছি। দিয়ে এবার অনবরত নাড়তে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এই সুজিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে, শুধু ঝালের পরিমাণটা একটু কম বেশি করলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়ছি। জলটা যখন এমন শুকিয়ে শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো চিনি। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। নাড়তে নাড়তে জলটা যখন এমন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম, আর নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো ঘি। দিয়ে আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখুন আমি সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার ঝাল সুজির ফাইনাল লুক। কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি প্লেটে সার্ভ করছি, দেখুন আরও সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই জানি সুজি ঠান্ডা হয়ে গেলে বসে যায়, কিন্তু এই সুজিটা কিন্তু বসবে না, একদমই এরকম ছাড়া ছাড়া থাকবে। বাচ্চা থেকে বড় সবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হলো এই ঝাল সুজি। এটি বানাতে একদম অল্প সময় লাগে এবং ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কাছ থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটি খেতে এতটাই টেস্টি, একবার বানালে মনে হবে আবার বানিয়ে নিই। এতক্ষণ আমার সঙ্গে থাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।